আমার মা এবং বাবা তো জান্নাতে চলে গেছে, কিন্তু আমি তো আজকে জাহান্নামী। আমারে আমার মা বাবা কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, যার জন্য আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, আমি জাহান্নামী হয়েছে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ও আল্লাহ, তবে আপনার কাছে আমার একটা দাবি, আল্লাহ রব্বানা আতিহিম দিআইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। ও আল্লাহ, আপনি আজকে আমার মা বাবাকে আমার চাইতে দ্বিগুণ বেশি শাস্তি দিয়ে তাদেরকে আগে জাহান্নামে ঢোকান। ও আল্লাহ, আপনার কাছে আমার দাবি, আমার আগে আপনি আমার মা বাবারে জাহান্নামে ঢোকান। ও আল্লাহ, এরপরে আপনি আমার জাহান্নামে ঢোকান। তা না হলে আমি আল্লাহ জাহান্নামে যেতে চাই না। আগে আমার মারে বাবারে ঢোকান, এরপরে আমি আপনার জাহান্নামে ঢুকতে চাই, এছাড়া জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন, বান্দা তোর এত অভিযোগ কিসের মায়ের প্রতি, বাবার প্রতি? সন্তান ডাকতে বলবেন, আল্লাহ আমি তো কোরআনটা শিখতে পারি নাই, আমি তো তোমার ইসলাম শিখতে পারি নাই, আমার মা বাবা আমারে শিখায় নাই, এজন্য আমি আল্লাহ তোমার কোরআন থেকে মাহরুম ছিলাম। মা আর বাবা আমারে শিখায় নাই। মা বাবা দুনিয়ার অন্য অন্য জিনিসটা যত গুরুত্ব দিয়েছে, দুনিয়ার অন্য অন্য জিনিসকে যতটা প্রায়োরিটি দিয়েছে, কিন্তু সেই ময়ে ইসলামকে আমাকে এরকম ভাবে গুরুত্বের সাথে বোঝানো হয় নাই, যার প্রেক্ষিতে আজকে আমি ইসলাম থেকে দূরে ছিলাম এবং আজকে আমার এই করুণ পরিস্থিতির শিকার হতে হয়েছে। আল্লাহ আল্লাহ, এই জন্য তুমি আমার মারে বাবার আগে জাহান্নাম দাও, এরপরে আমারে তুমি জাহান্নাম দিবা।